আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি উম্মে হাবিবা সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঈদ শপিং পার্ট 2। আজকে আমি যাচ্ছি আমার জন্য জামা কিনতে। তো জামা দেখতে যাব, ভালো লাগবে অবশ্যই কিনবো। যেহেতু আপনারা জানেন যে আমি আমার জামাটা ফেরত দিয়ে দিয়েছিলাম, তো আজকে যাচ্ছি আমার পছন্দ মতো কোনো জামা আছে কিনা দেখতে। তো পাশাপাশি কান্দিরপাড় এখন আমার যাওয়া হয় না, আমি গিয়েছিলাম গতবার ইস্টার্নে। তো এবার আমি কান্দিরপাড়টা ঘুরবো, ঘুরে দেখবো কেমন জাঁকজমক। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লেটস স্টার্ট দ্য ব্লগ। ইফতারের পরপরেই দেরি না করে আমরা রেডি হয়ে গেলাম, বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড টু গো টু মার্কেট। কারণ আমার রাত্রেবেলা মার্কেট যাওয়াটা অনেক পছন্দ, দিনের বেলা শপিং করাটা আমার এত পছন্দ না। তো লাস্ট টাইম আমরা গিয়েছিলাম দিনের বেলা, এখন যাচ্ছি ইফতারের পরপর। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ পরে বেশি ভিড় হয়ে যাবে। অ্যাট ফার্স্ট উই ওয়েন্ট টু প্ল্যানেটাসার। প্ল্যানেটাসার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। তো প্রথমেই আমরা গেলাম আমার জন্য থ্রি পিস দেখার জন্য। তো থ্রি পিস দেখতে দেখতে আমার 4-5টা দোকান ঘুরতে হলো, কারণ ওইখানে যে কালেকশনগুলো সব একই রকম, মানে হেভি কাজ করা, বেশি স্টোন পাথর এমনের কাজ। আমার এইসব ভালো লাগে না, আমার ভালো লাগে একদম সিম্পল সিম্পল। তো আমি আমার জন্য সিম্পল খুঁজতে খুঁজতে 4-5টা দোকান ঘুরতে হলো। প্ল্যানেটাসারের শাড়ি কালেকশনগুলো অনেক সুন্দর। আমরা নিচতলায় যে শাড়ি দোকানগুলো দেখেছিলাম, সবগুলো দোকানের শাড়ি একদম মাশাআল্লাহ। আর আমার মন চাচ্ছিল যে সবগুলো শাড়ি আমি বাসায় নিয়ে আসি, কারণ আমার শাড়ি অনেক পছন্দ। তো আই থিঙ্ক মানে শাড়ি কিনতে হলে প্ল্যানেটাসার ইজ বেস্ট। আমার জন্য জামা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেলাম, কারণ আমি যে রেডিমেড জামাগুলো দেখতেছি সবগুলো আমার পছন্দ হলেও হয়তো বডি সাইজ হয় না, আর বডি সাইজ হলে লং হয় না, এমন মানে কোনো না কোনো একটা প্রবলেম ছিল। গিয়েছিলাম ঈদের জামা দেখতে, কিন্তু পছন্দ হয়ে গেল অনেকগুলো ওয়ান পিস, মানে সিম্পল ওয়ান পিস যেগুলো পরে বাইরে বের হওয়া যাবে বা ভার্সিটিতে যাওয়া যাবে এমন। তো আমি চিন্তা করলাম পরে আবার আসবো ওয়ান পিস কেনার জন্য, এখন আমি ঈদের জামাটাই দেখি। এই জামাটা আমার পছন্দ হয়েছিল, তো এটাকে আমি আয়নায় নিয়ে ট্রাই করে দেখলাম যে কেমন লাগে। দেখলাম সুন্দরই, বাট এটাকে আবার বাসায় নিয়ে কাস্টমাইজ করতে হবে, তাই আর এটা নেইনি। তারপর আম্মু সাজেস্ট করলো যে কাটা পিস নিলেই ভালো হয়, কারণ কাটা পিস তো আমি যেমন ইচ্ছা তেমনভাবে বানাতে পারবো। তারপর ফাইনালি পূর্বার সাথে আমি যেমন কাটা পিস পছন্দ করি সিম্পলের মধ্যে, এমনই পাইলাম। তারপর আম্মুও একটা ড্রেস নিলাম ওর জন্য। তারপরে ড্রেস নেওয়ার পরে আমি দেখলাম একটু পুতুলের গায়ে গলার ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো সেটা আমি ভিডিও করে নিয়ে আসলাম। এই গলার ডিজাইনটা দিয়ে আমি আমার জামাটা বানাবো। আমার আর আম্মুর ড্রেস কেনার সাথে আমরা 2টো করে 4টা টোকেন পেয়েছিলাম। তো টোকেনগুলোতে নাম্বার লিখে আমরা সেগুলো জমা দিয়ে তারপরে চলে আসলাম আমরা বাহিরে একটু ফুচকা খাওয়ার জন্য। এরপর প্ল্যানেটাসার থেকে বের হয়ে আমরা চলে আসলাম খন্দকারের দিকে। তো এসে এখানে কাশ্মীরকে একটা মাটির বাসন কিনে দিলাম। 3 বছর ধরে সে বায়না করতেছিল যে মাটির বাসন কিনবে, তো আমরা পরে কিনবো বলতে বলতে আর কিনতেই পারিনি। তো ও জোর করে একটা কিনেই নিল। তো এরপরে চলে আসলাম ওর জন্য মেকআপ কেনার জন্য। তো ওর কিছু মেকআপ আইটেম বাকি ছিল, ওইগুলো কিনলাম। কেনার পরে খন্দকারের লাইটিংগুলো একটু দেখলাম যে আবার কান্দিপাড় প্রায় ছাতা দিয়ে সবগুলো ডেকোরেশন করেছে। দেখলাম ইয়েতে প্ল্যানেটাসারেও ছাতা দিয়ে ডেকোরেশন করা, এখানেও সেম একই রকম। রোজায় রাত্রেবেলা ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে, মানে রাত্রেবেলা ঈদের জন্য যে মার্কেটগুলো সাজানো হয়, যে লাইটিংগুলো, ছোটো থেকে আমি এগুলো অনেক পছন্দ করি, এখনও আমি সেম। এরপর আমরা কান্দিরপাড় থেকে চলে আসলাম চকবাজার এসে বাসার জন্য কিছু কেনাকাটা করা ছিল, ওইগুলো কিনে আমরা বাসায় চলে আসলাম। আর কাশফিয়াতে ওর মাটির বাসন নিয়ে খুবই হ্যাপি, কারণ ওর 3 বছরের সাধনা পূরণ হয়ে গিয়েছিল। আর আমি আসার সময় আমার ফেভারিট হাজি বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো গাইস চলে আসলাম বাসায়, এখন 12টা 24 বাজে, প্রায় 1টা বাজতেছে। তো এখানে আমার ব্লগটা শেষ করলাম, আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আরে বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে, টাটা।